হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভুট্টা চাষ ও চাষ পদ্ধতি নিয়ে। আমরা যারা নতুন কৃষক, যারা প্রথমবারের মতো ভুট্টা চাষ করতে ইচ্ছুক বা চাচ্ছি, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হব। তো ভুট্টা চাষের জন্য আমাদের প্রথমে জমি নির্বাচন করতে হবে। ভুট্টা মূলত সব ধরনের জমিতেই হয়ে থাকে, তবে বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী, কারণ বেলে দোআঁশ মাটিতে ভুট্টার দানাদার বেশ দানাযুক্ত হয়। তো ভুট্টা চাষের যে সময়, উপযুক্ত সময়, সেটা হচ্ছে রবি মৌসুম, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে ভুট্টা চাষ করলে খুব সুন্দর ভুট্টা আমরা পেয়ে থাকতে পারি জমি থেকে। এবং জমি চাষের জন্য আমাদেরকে আড়াআড়িভাবে 4 থেকে 5 বার বা 5 চাষ করতে হবে। এবং যদি মাটির উর্বর শক্তি বা উর্বরতা 2-3 চাষে হয়ে যায়, তাহলে 2-3 চাষ দিয়েই আমরা ভুট্টা চাষ করতে পারি। এবং ভুট্টা চাষের সময় খেয়াল রাখতে হবে, একটি সারি থেকে আরেকটি সারির যে দূরত্ব, সেটা থাকবে 55 থেকে 60 সেন্টিমিটার। এবং একটি ভুট্টা গাছ থেকে আরেকটি ভুট্টা গাছের যে দূরত্ব, সেটা থাকবে 22.5 থেকে 25 সেন্টিমিটার। অর্থাৎ একটি বীজ যখন আমরা বপন করব, একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব থাকবে 22.5 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত। তো এইভাবেই আমাদেরকে ভুট্টা চাষ করতে হবে। এবং ভুট্টা চাষের সময়ে খেয়াল রাখতে হবে, জমি তৈরির নির্বাচনের সময়, জমি তৈরির সময়ে যাতে আমরা সুন্দরভাবে সেচ দিতে পারি। সেচ দেওয়ার জন্য আমাদেরকে তার আগেই, ভুট্টা লাগানোর পূর্বেই, ভুট্টার বীজ বপনের পূর্বেই আমাদেরকে ড্রেন অর্থাৎ ক্যানেল তৈরি করে রাখতে হবে, যাতে করে ভুট্টার গাছ যখন বড় হবে, যখন পানি বা জল সেচের প্রয়োজন হবে, তখন আমরা যাতে সুন্দরভাবে জল সেচ দিতে পারি জমিতে। এবং ভুট্টা জলসেচ পদ্ধতিটা হবে জমির উপর ভিত্তি করে। জমির শুষ্কতা যদি বেড়ে যায় তাহলে, এবং আমরা দেখব, আমরা যখন ভুট্টার খেতে বারংবার যখন যাব, তখন দেখতে পারবো এবং বুঝতে পারবো যে জমিতে জলসেচ প্রয়োগের প্রয়োজন হবে কি না। এবং একটি বীজ যখন আমরা জমিতে বপন করব, তখন এই বীজটি মাটি থেকে 3 থেকে 5 সেন্টিমিটার গভীরে আমরা মানে বপন করব, যাতে করে কোনো প্রকার পাখি অথবা কীটপতঙ্গ সেটাকে খেয়ে ফেলতে না পারে। এবং আমরা জানি যে একটি বীজ থেকে একটি গাছ হবে, এবং একটি গাছ থেকে একটি অথবা দুইটি ভুট্টার মোচা তৈরি হবে এবং ভুট্টা হবে আর কি। তো সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সরিষা ক্ষেত আমরা লাগিয়েছিলাম। এবং এই সরিষা ক্ষেতটা মূলত লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে সারা বছর আমরা সুন্দরভাবে বাড়ি থেকেই নিজের সরিষার থেকে আমরা সরিষার তেল পেতে পারি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভুট্টার যে আগাছা দমনের জন্য আমরা মূলত হাত দিয়ে নিড়ানি দেই, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি, প্লান্ট ব্রিডিং, প্লান্ট হাইব্রিডাইজেশন এবং প্লান্ট বায়োটেকনোলজির যে উন্নয়ন, সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে আমরা এখন খুবই অল্প সময়ে এবং অল্প খরচে আমরা এই ভুট্টার মানে যে খেতে যে আগাছা হয়, সেই আগাছা দমন করতে পারি। এজন্য কাপ্টার, অর্থাৎ আপনারা আপনাদের নিজস্ব বিভিন্ন কোম্পানি থেকে, অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বিএসের পরামর্শ অনুযায়ী ভুট্টা খেতে আপনারা ভুট্টার জন্য শুধুমাত্র আগাছানাশক যে ওষুধ যে পাওয়া যায়, সেটা আপনারা প্রয়োগ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সরিষা ক্ষেত, সেই সরিষাও কিন্তু সুন্দর এবং সতেজ হয়েছে। এবং এই সরিষা থেকে আমরা সারা বছরের, মানে একটা পরিবারের সারা বছরের যে তেলের যে যতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আমরা এইখানে বীজ ছিটিয়েছিলাম 2 চাষ করে, মূলত আড়াআড়ি 2 চাষ করে আমরা এখানে সার পর্যাপ্ত পরিমাণ, মানে পরিমাণ মতো সার প্রয়োগ করে বীজ বপন করেছিলাম। এখন এই সরিষার যে গুণগত মান অত্যন্ত সুন্দর, এবং এখান থেকে আমরা খুব ভালো সরিষা পেয়েছি। এটা মূলত গত বছরের ভিডিও, শুধুমাত্র আপনাদেরকে, যারা আমরা নতুন চাষি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ধারণ করছি। এবং ভুট্টায় যে সার প্রয়োগ পদ্ধতি, ভুট্টায় সার দিতে হবে যেমন ডিএপি, ডাইঅ্যামিনো ফসফেট, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, ইউরিয়া, ম্যাগনেসিয়াম এবং জিপ সার। এবং প্রতি একর জমিতে, অর্থাৎ 99% জমিতে 10 থেকে 99% জমিতে প্রায় 5 টনের মতো গোবর সার আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবং প্রতি একর জমিতে 10 থেকে 12 কেজি ভুট্টার বীজ লাগবে আর কি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা এখানে আলুও চাষ করছি, মানে কয়েকটা পরীক্ষামূলকভাবে আলুর বীজ এখানে বপন করেছিলাম এবং দেখছিলাম যে এই জমিতে আলু কেমন হয়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকি, সুস্থ থাকি।